ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন আজকে আলোচনা করব। স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউয়ে কেমন কোশ্চেন করতে পারে এবং কিভাবে অ্যান্সার দিবে। সাধারণত তুমি যদি এমার্জেন্সি ওয়ার্ডে কাজ করে থাকো তাহলে এটি খুব কমন কোশ্চেন যে একটি পয়জনিংয়ের পেশেন্ট আসলে অ্যাজ এ নার্স তুমি তাকে কি করে ম্যানেজ করবে, তোমার রেসপন্সিবিলিটি কী, তোমার ফার্স্ট কাজগুলো কী কী, এবং এটাও জেনে রাখা উচিত যে পয়জনিংয়ে কী কী হয় এবং কীভাবে তাকে ম্যানেজ করবে এবং কী কী এমার্জেন্সি ড্রাগ তোমার জেনে রাখা উচিত। তো চলো দেখা যাক। অ্যাজ এ নার্স, প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর এ পয়জনিং পেশেন্ট। অ্যাট ফার্স্ট তোমার করণীয় হচ্ছে পেশেন্টকে শান্ত করা, তারপর অ্যাসেস অ্যান্ড স্টেবিলাইজ দ্য এয়ারওয়ে, ব্রিদিং অ্যান্ড সার্কুলেশন। এয়ারওয়ে মিনস হচ্ছে যে তোমাকে এনশিওর করতে হবে যে পেশেন্ট হ্যাজ এ ক্লিয়ার অ্যান্ড ওপেন এয়ারওয়ে টু অ্যালাউ ফর প্রপার ব্রিদিং, যেন প্রপার শ্বাস প্রশ্বাস নিতে পারে সেটা তোমাকে চেক করে নিতে হবে। এবং নেক্সট হচ্ছে ব্রিদিং, অ্যাডমিনিস্টার অক্সিজেন ইফ দ্য পেশেন্ট অক্সিজেন স্যাচুরেশন ইজ লো অ্যান্ড মনিটর ফর রেসপিরেটরি ডিস্ট্রেস। তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কি না, শর্টনেস অফ ব্রিথ তোমাকে চেক করে নিতে হবে এবং সেরকম যদি অক্সিজেন স্যাচুরেশন কম হয় তাহলে তোমাকে সাথে সাথে অক্সিজেন সাপ্লাই করতে হবে। সার্কুলেশন, প্রোভাইড ইন্ট্রাভেনাস ফ্লুইড টু ম্যানেজ হাইপোটেনশন। লো ব্লাড প্রেশার যদি থাকে তাহলে তোমাকে আইভি ফ্লুইড দিতে হবে। অ্যান্ড মনিটর হার্ট রেট অ্যান্ড রিদম। ভাইটাল সাইন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখে নাও কী করা উচিত। ইভ্যালুয়েট ভাইটাল সাইন্স, দিস ইজ আ ক্রুশিয়াল স্টেপ ইন দ্য ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ পয়জন্ড পেশেন্ট। এবং তোমাকে এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস যে অ্যাজ এ নার্স অবটেন এ হিস্টোরি অফ দ্য এক্সপোজার ইফ পসিবল, হুইচ মেন ইনক্লুড দ্য টাইপ অফ পয়জন। সে কী টাইপের পয়জন খেয়েছে, পয়জন অনেক টাইপের হয়, তো পয়জন দেখে নিতে হবে। বাড়ির লোককে বলতে হবে, যদি তার সাথে থাকে তো অবশ্যই দেখা উচিত, বাড়ির লোকের কাছে থাকলে, না থাকলে যে কোনো প্রকারে তাকে আনাতে হবে যে কী টাইপের সে পয়জন ইনজেস্ট করেছে সেটা দেখতে হবে। সেটি খুব ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য, সেই হিসেবে ট্রিটমেন্টটা দিতে হবে। দ্য রুট অফ এক্সপোজার অ্যান্ড দ্য অ্যামাউন্ট ইনজেস্টেড অর অ্যাবজর্ব, কতটা খেয়েছে এবং সে কীভাবে মানে তার শরীরের মধ্যে গেছে কোনো ইনজেকশনের মাধ্যমে বা খাওয়ার মাধ্যমে তোমাকে জেনে নিতে হবে। তারপর প্রোভাইড সাপোর্টিভ কেয়ার অ্যান্ড অ্যাডমিনিস্টার অ্যান্টিডোট। সাপোর্টিভ কেয়ার মানে হচ্ছে যে ম্যানেজ সিমটমস অফ দ্য পয়জনিং স্পেশালি হোয়েন এ স্পেসিফিক অ্যান্টিডোট ইজ নট অ্যাভেলেবেল। যতক্ষণ না পর্যন্ত ডক্টর এসে আইডেন্টিফাই করেছে অ্যাডমিনিস্টার করতে পারছো না তুমি মেডিকেশন, ততক্ষণ পর্যন্ত তোমাকে সাপোর্টিভ কেয়ারগুলো দিতে হবে। অ্যাজ এ নার্স তোমার যা রেসপন্সিবিলিটি সেগুলো কিন্তু করতে হবে। তারপর ডক্টর আসার পর অ্যাডভাইস অনুযায়ী অ্যান্টিডোট দিতে হবে। ইফ দ্য স্পেসিফিক পয়জন ইজ আইডেন্টিফাইড, অ্যাডমিনিস্টার রিলেভেন্ট অ্যান্টিডোট অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস টু রিভার্স ইট টক্সিক এফেক্ট। এখন দেখে নেওয়া যাক যে হোয়াটস হ্যাপেন ইন অর্গানোফসফেট পয়জনিং। অ্যাকচুয়ালি কী ঘটে। প্রাইমারি এফেক্ট দ্য নার্ভাস সিস্টেম বাই ডিসরাপ্টিং দ্য নর্মাল ফাংশন অফ অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। অ্যাসিটাইলকোলিন এস্টারেজ সাধারণত অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করতে সাহায্য করে। তো অর্গানোফসফেট ইনহিবিট মেনলি অ্যাসিটাইলকোলিন এস্টারেজ, দ্য এনজাইম দ্যাট ব্রেক ডাউন দ্য অ্যাসিটাইলকোলিন। তার ফলে কী হয় যে দিস ব্লকেজ লিডস টু এক্সেসিভ অ্যাসিটাইলকোলিন ইন দ্য বডি and the excess acetylcholine overstimulates both muscarinic and nicotinic receptors. এরপরে দেখানো যাক যে মাস্কারিনিক এফেক্টসগুলো কী কী হতে পারে। ইনক্রিজ দ্য স্যালাইভেশন, ল্যাক্রিমেশন মানে টিয়ার ফর্মেশন হবে, ইউরিনেশন হবে, ডায়রিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্র্যাম্প এবং এমেসিস মানে ভমিটিং হবে পেশেন্টের, এবং মায়োসিস, কনস্ট্রিকশন অফ পিউপিল, ব্রঙ্কোস্পাজম, কনস্ট্রিকশন অফ এয়ারওয়ে অ্যান্ড ব্র্যাডিকার্ডিয়া, স্লো হার্ট রেট, এগুলো প্রবলেম পেশেন্টের দেখা দেবে। আর তারপর নিকোটিনিক এফেক্টগুলো তোমরা এখানে দেখতে পাবে যে মাসেল টুইস্টিং হবে এবং উইকনেস এবং প্যারালাইসিস হতে পারে, ট্র্যাকিকার্ডিয়া, ফাস্ট হার্ট রেট এবং হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার হতে পারে। ট্রিটমেন্টের মধ্যে কী কী দেখে নাও যে আর্লি মেডিকেল ইন্টারভেনশন ইজ ক্রুশিয়াল ইনক্লুডিং
রিসাসিটেশন এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিজেন খুবই ভাইটাল জিনিস এবং ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী মেডিসিন দিতে হবে। তো ইমার্জেন্সি ড্রাগ মেনলি ইউজ হয় অ্যাট্রোপিন এবং প্যালিডক্সিম। অ্যাট্রোপিন মেনলি ইউজ টু counteract the effects of excess acetylcholine on muscarinic receptor। মেনলি যে অ্যাসিটাইলকোলিনের যে প্রভাব পড়ে তাকে বাধা দেয়। এবং প্যালিডক্সিম যে আছে ইট ইজ ইউজ টু রিঅ্যাক্টিভেট অ্যাসিটাইলকোলিন এস্টারেজ। অ্যাসিটাইলকোলিন এস্টারেজ আবার রিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং সেটি অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করে। সাপোর্টিভ কেয়ার ইনক্লুডিং ম্যানেজিং ব্রিদিং অ্যান্ড আদার অর্গান সিস্টেম, it is also essential।